প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো দেখো বন্ধুরা, আজকে এই ইলিশ মাছগুলো রান্না করা হবে। তো দেখো, আমি ইলিশ মাছ কিছু ভেজে নিচ্ছি। আসলে কিছু মাছ ভেজে নেব কাঁচকলা দিয়ে রান্না করার জন্য, আর কিছুটা মাছ আমি সর্ষে বাটা দিয়ে করব। তো এখানে আমি সত্যি কথা বলতে বন্ধুরা, কাঁচকলা দিয়ে আর ইলিশ মাছ দিয়ে রান্না খেতে আমার খুব ভালো লাগে, টেস্ট লাগে সবজিটা বেশ। আমি এমনি কলা খুব একটা ভালো খাই না, কাঁচকলা আমার ভালো লাগে না, পছন্দ হয় না, কিন্তু ইলিশ মাছ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। তো এখানে দেখো সিম্পল আমি একটু জিরে, আদা, কাঁচা লঙ্কা বেটে কাঁচকলাটা রান্না করছিলাম। তো এরকম রান্না আমি ছোটোবেলায় আমার মায়ের হাতে খেয়েছি, খুব ভালো লাগে। তো আজকে আমিও রান্না করছি। তো তোমাদের অবশ্যই এই সবজিটা ভালো লাগলে কমেন্ট করে বলো, আর রান্না করে খেয়ে দেখতে পারো, ট্রাই করে দেখতে পারো। অনেকেই খায় না, অনেকেই খায়, ট্রাই করে দেখতে পারো, বেশ ভালোই লাগে, টেস্ট লাগে, যেন একটা দারুণ একটা কম্বিনেশন হয় যেন কাঁচকলা দিয়ে আর ইলিশ মাছ দিয়ে। তো আমি মাথাগুলো আর লেজাগুলো দিয়ে আমি এইটা রান্না করে নিয়েছিলাম, আর বাকি মাছের যে পিসগুলো ছিল সেগুলো নিয়ে আমি সর্ষে ইলিশ করব বলে ওটা লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর দেখো, এখানে সর্ষে বাটা করে রেখেছি, আর এখানে দেখো গরম জল বসিয়ে দিয়েছি এটা করব বলে। তো আমি একটা টিফিন বাটিতে দেখো বন্ধুরা, যে মশলাটুকু দেওয়ার, তো সেগুলো আমি দিয়ে দিলাম। এটা দিয়ে আমি একটু মাখিয়ে নেব, নিয়ে তারপরে অবশ্যই এরকম করে বানিয়ে সবাই খাও, এটা নর্মাল, কিন্তু আমার এটার থেকে কলার পাতায় বানালে বেশি ভালো লাগে, বেশি টেস্টি লাগে, কিন্তু সেভাবে করা সম্ভব হয়নি আমার পক্ষে, তাই আমি এই টিফিন বাটিতে এইভাবে বানাচ্ছিলাম। তো দেখো বন্ধুরা, শেষে আমি একটু সর্ষের তেল আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম এর ভিতরে। এই কাঁচা লঙ্কাগুলো আস্ত দিয়েছিলাম কারণ এগুলো গরম ভাতে মেখে খেতে খুব সুন্দর লাগে। তো এদিকে আমার জল মোটামুটি গরম হয়ে গেছে, তারপর আমি বসিয়ে দিয়েছিলাম টিফিন বাটিটা। এবার এটাকে ঢেকে দিয়ে কিছুক্ষণ ফুটানোর পালা। তো যেহেতু মাছটা কাঁচা, তো কিছুক্ষণ আমাকে তো অবশ্যই ফুটাতে হবে জলটা। তো যাই হোক বন্ধুরা, টিফিন বাটিতে দিয়ে এটা আমি করে ফেলেছি, কমপ্লিট হয়ে গেছে। আর দেখো খুলেছি, এই যে দেখো এটা তৈরি হয়ে গেছে অলরেডি বন্ধুরা। এরপর দেখো আমি ভাতের ভিতরে এক পিস দিয়ে দিলাম ছোট্ট বাচ্চাটাকে দেওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে আমার রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে, আর তোমরা কে কে এইসব জিনিসগুলো খেতে ভালোবাসো অবশ্যই বলবে। শুভ দুপুর, ভালো থেকো সবাই, টাটা।